60 বছর বা 70 বছর হলে শক্তি শেষ হয়ে যাবে, রূপ শেষ হয়ে যাবে, তারপরে ধন সম্পত্তি শেষ হোক না হোক সে মরে গেলে নিয়ে যেতে পারবে না। তাই সে ধন সম্পত্তি করে যাচ্ছে, হয়তো তার সন্তান শেষ করে দেবে, এরকম হতে পারে। তাই এই কথা বলছি যে এই কলিযুগের মাতা পিতাদের সম্মান করুন, ভগবানদের সম্মান করুন। এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সন্তানদের শিক্ষা দিন, প্রতিদিন ভগবানকে স্মরণ করুন। ভগবান শিবকে যদি স্মরণ করা হয় তাহলে সব গ্রহ দোষ শেষ হয়ে যাবে, কারণ শিব হচ্ছে সবার গুরু, সবার গুরু। তাই শিব মন্দিরে যান, দুধ গঙ্গা জল নিয়ে ভগবান শিবের উপরে অর্পণ করুন। ধীরে ধীরে দেখুন সব পাপ শেষ হয়ে যাবে। ভগবান শিব পরিবারকে অত্যন্ত খুশি দেবে। তাই সেই শিশুরা বললেন যে আমার পিতাদের মাতাদের যে দোষ, যে কষ্ট হবে আমাদেরও সেই গতি হবে। তাই সবাই মিলে চলে গেলেন। আর সেই বনে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদ্রোহ দেখলেন যে হরিণ আসছে, আর সেই হরিণ আসছে দেখে আবার তিনি বান তুললেন। আর সেই বান তুলতে গিয়ে আবার একটি বেলপাতা ও কিছু জল সেই শিবলিঙ্গে পড়ে গেল, অর্পণ হলো। আর সেই বেলপাতা ও জল পড়ার সঙ্গে সঙ্গে শিবরাত্রির চতুর্প্রহর সম্পূর্ণ হলো। ভগবান শিবের শিবরাত্রি 4 প্রহর, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।